العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কুরআনকে আমার আল্লাহ মানুষদেরকে ভালো এবং মন্দের পথ দেখাইছেন। এই ভালো এবং মন্দের পথ আমার আল্লাহ কোরআন নাজিল করে বান্দা বান্দাকে দেখাইছেন। একদিকে কোরআন হলো আরোগ্য, আরেকদিকে হলো হেদায়েত, আরেকদিকে হলো কোরআন রহমত। সুবহানাল্লাহ। কোরআনকে ধরলেই শিফা পাইবা, কোরআনকে ধরলেই হেদায়েত পাইবা, কোরআনকে গ্রহণ করলেই রহমত পাইবা। কিন্তু কোরআন থেকে আপনি যদি একটু সরে যান, আমার আল্লাহ বলেন অন্য জায়গায়, আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তারা নিজেরাই নিজের ক্ষতিটারে বাড়াইলো, নিজেরাই নিজের ক্ষতি ডেকে আনলো। তারা নিজেরাই নিজের ক্ষতিটা বাড়াইছে, ক্ষতিটা তারা নিজেরাই নিজেরাকে আনছে। কথা কোন ঠিক না বেঠিক? আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা, সংক্ষিপ্ত ভাবে মোটামুটি করে বুঝাই। কোরআনকে যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি, কোরআনকে আমি যদি আগলে ধরতে পারি, এই কোরআন বান্দা বান্দীদেরকে শিফা দিছে, এই কোরআন বান্দা বান্দির পথ প্রদর্শক, এই কোরআন বান্দা বান্দির জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন কেমনে মানুষের শিফা হিসাবে প্রমাণ, তার একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। সাহাবায়ে কেরামের একটা জামাত ব্যবসার উদ্দেশ্যে অন্য একটা দেশে যায়। গিয়ে আগেকার যুগের সফর তো ছিল ওট ঘোড়া গাধা দিয়ে। কথা কোন ঠিক নি ভাই? আজকে আপনি যদি সিলেট যেতে চান, আপনি যদি ঢাকা যেতে চান, চিটাগং যেতে চান, তাহলে আপনি চাইলে প্লেনে যেতে পারবেন, আপনি চাইলে ভিআইপি গাড়িতে যেতে পারবেন, আপনি চাইলে নরমাল গাড়িতে যেতে পারবেন। আছেন না নাই? সাহাবায়ে কেরামের যুগে তো সবচাইতে দামি বাহন ছিল উট ঘোড়া গাধা। কথা কোন ঠিক নি? কাফেলা বন্দী হয়ে তারা রওনা হয়েছিল একটা গ্রাম, একটা এলাকায় গিয়ে হঠাৎ করে রাত্র হয়ে গেছে। রাত্র জাগার জন্য এলাকার মানুষদেরকে বলছেন আমরা থাকতে চাই। এলাকার মানুষ বলল তোমাদেরকে আমরা কোন ভরসায় থাকতে দিব? তোমরা অপরিচিত, তোমাদের পরিচয় আমাদের জানা নাই, কিভাবে আমরা তোমাকে থাকতে দিব? আমরা এলাকায় থাকতে দিতে পারি না। তোমাদের যেখানে মন চায় সেখানে থাকো, আমাদের কোনো দায়িত্ব নাই। কিন্তু কোন মুসাফির যদি পথ হারাইয়া, জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, আমাদের গ্রামগঞ্জ যদি আসে, মানুষ মায়া কইরাও ঘরে থাকার সুযোগ দেরি দেয় না। কথা বলেন ভাই, আসেনি? দেয় কি দেয় না? সাহাবায়ে কেরাম নিরুপায় হইয়া একটা জায়গায় ওই গ্রামের আড়ালে একটা তাঁবু বানাইছে। তাঁবু বানায় ওই জায়গায় রাত্র জাগরণ, রাত্র যাপন করেছেন। রাত্র যখন শেষ, তারা প্রত্যেকের পজিশন নিয়ে রওনা হয়ে যাবে। হঠাৎ করে ওই এলাকার মানুষরা এসে বলতেছে, শোনো, আমাদের যে লিডার ছিল, যে সরদার ছিল, ওনাকে একটা বিষাক্ত বিচ্ছু দংশন করেছে। আমাদের চেয়ারম্যান, আমাদের লিডার, আমাদের নেতার সারা শরীরে বিষ, আমাদের লিডার সারা শরীরে বিষ চলাচল করে একবার শেষ করে ফেলেছে, একবার মৃত। আপনাদের ভিতরে এমন কোন লোক আছে না উজা উজা বিষ আপনার নামানোর মতন কোন লোক আছে? সাহাবীরা বলল, না না, আমাদের এই সেই নাই। তোমরা রাত্রে আমরা থাকতে দিলা না, মনে মনে থাকলেও যাইতাম না। কথা কোন না? ওই মিয়া, তুমি আমরা থাকতে দিছ না, আর আমরা রাইতের মার খেয়েছি, শীতের মার খেয়েছি, এখন আইসো আমরা বালা কইরা দিতাম। না না, আমরা মাঝে কেউ নাই, উজা উজা নাই। হঠাৎ করে একজন হাত তুলে বলে, আমি পারবো। সুবহানাল্লাহ কম।
আমি পারবো তোমাদের সর্দারকে ভালো করতে, যদি ভালো কইরা দিই কি দিবা কম? ওরা বলল যা চাইবা তা দিব। হাদিস শরীফের মধ্যে কয়েকটা বর্ণনা আছে, এক বর্ণনা হলো 30টা ছাগল দিবা, দিমু 30টা ছাগল, ভালো হয়ে রাখা। কোনটা কইছে 30টা ছাগল? চলো যাই। সাহাবায়ে কেরাম বলেন, এই কই যাও? যেই মানুষগুলা রাত্রে থাকতে দিল না, এখন তুমি যে যাইতেছো, যদি ভালো না করতে পারো, হিতে বিপরীত আছে, মালামাল নিয়ে যাইতে পারবা না, আটকায় লাগবে। ভরসা করো আল্লাহর উপর, পারবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এবারে যখন ওই সাহাবী যখন বাড়িতে গেলেন, প্রচুর মানুষ জমিনে রাখছে, পুরা শরীর দই লাগেছে বিষে। চুপি চুপি কি যেন তেলাওয়াত করতেছে, আস্তে আস্তে চুপি চুপি কি যেন তেলাওয়াত করে। তেলাওয়াত কইরা যখন ওনার গায়ের মধ্যে ফু দিল, ফু, আল্লাহর হুকুমে, আল্লাহর রহমে, আল্লাহর মায়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যেই নেতা ছিল, নেতার গায়ে যে বিষাক্ত বিষ ছিল, ওই সাহাবীর ফু দিতে দেরি হয়েছে, ওই লোকের গায়ের বিষটা ভালো হতে দেরি হয় নাই। মানুষ আশ্চর্য হয়ে গেল, কি পড়লো, কি দিল। এবার কন্ট্রাক্ট ছিল 30টা ছাগল, রুগী ভালো হয়ে গেছে। ক্যান্সারের রোগী যদি ভালো হয়ে যায়, মানুষ টাকা লাখ 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 টাকা খরচ করে, যদি রোগটা ভালো হয়ে যায়, মানুষ টাকার প্রতি চায়, কথা কন্যা চায়নি। মরণ বিধি এই রোগে যদি কেউ আক্রান্ত করি, আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে, আল্লাহ সবাইকে জটিল 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 রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মানুষ ঘর বাড়ি জায়গা সম্পত্তি পয়সা ফেলে আমার ভাইরে বাঁচাই, আমার বাবারে বাঁচাই, আমার মারে বাঁচানোর চেষ্টা করে কি করে না? টাকার প্রতি চায়। এরা খুশি হয়ে গেছে, সর্দার ভালো হয়ে গেছে। 30টা ছাগল বাইসা বাইসা দিছে, নাও নিয়ে যাও। 30টা ছাগল নিয়ে যখন রওনা, ওই কাফেলার সামনে গিয়ে হাজির। কাফেলার সামনে হাজির হতে, কি করছো তুমি? হয়তো ভালো কইরা দিছি, বলছিলাম 30টা ছাগল দিব, 30টা ছাগল দিছে, অনেক খুশি। সুবহানাল্লাহ। কিছু মানুষ, কিছু সাহাবীরা খুশি, 30টা ছাগল পাইলাম এই জন্য খুশি। আর একদলে বলে, না না না, ছাগল যে পাইছো, এই চিকিৎসা তুমি কি করছো, কেমনে আনছো, আগে বলো, তারপরে নিব। সাহাবী ডাকতে বলে, আমি কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন থেকে তেলাওয়াত করে ওই লোকটারে ফু দিলাম। আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, আল্লাহর মায়া, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। একদলে কইল, তাইলে তো তুমি কোরআন বিছালাইছো। কথা কয় না, আসেনি? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তেল ফোড়া দিলে, পানি ফোড়া দিলে, আর বালা কোনো ফাটটি দেখলে যদি কয় মিয়া 1000 দেওয়া লাগবো, কয় বেটা কোরআন বিচ্ছে খাইলিছে। কথা কয়নি না, কয়নি? আরে এখন বুঝা একবার খেয়েছে, বলে কি বলে না, তাবিজ কাবিজ দিয়ে একটু টাকা পয়সা বেশি নিলে কয়নি, ও ভাই কইয়া লাভ নাই, ও ইমাম সাহেব নি, আরে তাবিজ বিচ্ছা কোরআন বিচ্ছা খাইতেছে বেটা, কয়নি না, কয়নি? এইবার কথা ঠিক না ঠিক, পরে সমাধান দিয়েই দেখবেন এরপরে কি সমাধান আছে। সাহাবায়ে কেরাম 2 দল হইছে। কয় দল? এক দলে কইল, কোরআন বিচ্ছা আনছো ছাগল গুলা, না না খাইবো না। আর এক দলে কইল, আরে কোরআনের চিকিৎসা করছো, ভালো হয়েছে, তুমিও নো, আমারে দেও। সুবহানাল্লাহ। 2 দল হইয়া ঝগড়া করে লাভ নাই, চলো সোজা নবীর কাছে যাই, সমাধানের তো এখনো সমাধানের জায়গা আসেনি। আর জোরে করে আসেনি। সফর আস্তে 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 শেষ করে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গ্রামের মানুষ আমরা থাকতে দিল না, কিন্তু ওই গ্রামের সরদারে একটা বিষাক্ত বিচ্ছু দংশন করেছে, আমাদের কাছে আসছে, আমরা কেউ যেতে রাজি হই নাই, আপনার সাহাবী গেছে 30টা ছাগলের শর্তে, বলছে ভালো কইরা দিবে, এই জন্য গেছে। আল্লাহর রহমতে 30টা ছাগল ভালো করিয়া নিয়ে আসছে। আমরা সাহাবীরা 2 দল হইয়া গেছি, কেউ বললাম খাওয়া জায়েজ আছে, আবার কেউ বললাম খাওয়া জায়েজ নয়। আমরা তো তর্ক বিতর্ক জড়াইয়া গেছি, গো নবী আপনার কাছে আসছি, এই চিকিৎসার সমাধানটা দিয়ে দাও। নবী ওই মুহূর্তে সাহাবীকে ডাকতে বললেন, হ্যাঁ আমার সাহাবী,
তুমি কি পড়ে তুমি চিকিৎসা করছো, যার কারণে রোগীটা ভালো হয়েছে? এবার ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার জবান থেকে শুনলাম আপনি বলেছেন সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। আমি ওই ব্যক্তিকে সূরা ফাতিহা তেলাওয়াত করে যখন ফু দিলাম, আল্লাহর রহমে, আল্লাহর মায়ায় ওই বান্দার গায়ের বিষ ভালো হতে দেরি হয় না। আমার আপনার নবী সমাধান এবারে দিতেছেন। শুনো, আমার আপনার নবীর সমাধান হইল, সূরা ফাতিহা তেলাওয়াত করলা, তেলাওয়াত করে বান্দাকে ফু দিলা, ফু যে আপনি দিলা, ফুটা দেওয়াও ঠিক হইছে, জারপুক যে করলা চিকিৎসাও ঠিক হইছে। সূরা ফাতিহার মাধ্যমে তুমি যে জারপুক করলা, জারপুক ঠিক হইছে। 30টা ছাগল যে পাইলা, ছাগল নেওয়াও ঠিক হইছে। তোমরা সবাই বন্টন করে নিতে পারো, অবশিষ্ট থাকলে আমি নবীরও দিতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই জন্য আমার রব, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, শুনো, আমি কোরআনকে মুমিনের জন্য শিফা হিসাবে নাজিল করলাম। এই কোরআনকে তোমার ব্যক্তিগত কোন অসুখ থাকলে, তোমার সমস্যা থাকলে, এই কোরআন থেকে চিকিৎসা নাও, সমাধান আছে না নাই? तक़ुम सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, धुधु की पिलाया जाता हो, तावीज़ बनाया जाता हो। আপনি পানির মধ্যে ফু দিয়া সূরা পরে ফু দিয়া পান করেন, কোরআন মুমিনের শিফা হবে। আপনি কোরআনকে যদি তেলের মধ্যে ফু দিয়া ব্যবহার করেন, তাহলে আপনার তেলেরটাকে শিফা হয়ে যাবে। ও মুমিন মুসলমান, আমার ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত বিভিন্ন রোগ আছে, যদি তাকে ঈমান, যদি তাকে ইয়াকিন থাকলে কোরআনের শিফায় কাজ হবে কি হবে না? আমাদের ইয়াকিন নাই, ঈমানি বিশ্বাস কম, এই জন্য কাজ হয় না। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে কোরআনের পক্ষে থাকলেই সমাধান। কথা কোন ঠিক না? কোরআনের পক্ষে থাকলেই সমাধান, আর কোরআনের বিপক্ষ গেলেই বেজাল, সমস্যা আছে নি? আরো জোরে বলেন। তাইলে শারীরিক রোগের চিকিৎসা কোরআন থেকে নেও। বিভিন্ন রকমের রোগ আমার আসেনি ভাই, এই রোগ থেকে মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতেছে। সব কথা সুর দিয়ে বলা যায় না, যে কথা আস্তে আস্তে বুঝাইলে মানুষ বুঝে ফেলে। একটা কথা বলি আপনাদেরকে, সমস্যার সমাধান পেতে হলে একটা কথা আপনাদেরকে বইলা দিয়ে আজকে আপনি আমল করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফায়দা পাবেন। আপনার আমার কথা না, এই ওয়াদা কার? আরো জোরে বলেন কার? আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আসেনি? কথা বলেন বাবারা, আওয়াজ দেন, মুখস্থ আসেনি না নাই? এমন কোন বান্দা বান্দি নাই তার যে আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ নাই, সকলেরই আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকের মুখস্থ আছে। এই সূরার আলহামদুলিল্লাহ সূরার অনেক 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 নাম আছে। কি বললাম? অনেক অনেক নাম আছে। এই সূরার নাম সূরাতুল উম্মুল কুরআন, আসাসুল কুরআন, সূরাতুশ শিফা, অনেক নাম আছে। এর মধ্যে এক নাম হলো সূরা ফাতিহা, সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। এই সূরাখানা আপনার যে কোনো সমস্যা হোক, কি বলছি, যে কোনো সমস্যা হোক, যে কোনো রোগ হোক, আপনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, আপনার সন্তানে হয়েছে, নিজের হয়েছে, সূরা ফাতিহা 7 বার পড়ে, একবার পড়েন, 2 বার পড়েন, 3 বার পড়েন, তবে 7 বার পড়ে আপনি যদি আপনার সন্তানের অসুস্থতা
নিয়ামত সুস্থতার জন্য যদি ফু দেন আর ইয়াকিন তাকে বিশ্বাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অসুস্থতাকে শিফা হিসাবে দান করবেন। এই আমলটা করব তো। দুনিয়ার চিকিৎসাও, চিকিৎসা বিদ্যা যে আছে, এলোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, এই চিকিৎসাগুলোও নেওয়া নবীর সুন্নাহ। আপনি চিকিৎসা নিতে পারেন, অসুবিধা নেই। এর আগে আমাদের কাজ হইল কোরআনকে আপনি ধরেন, কোরআনের চিকিৎসাটা আগে শুরু করেন। আল্লাহ এটা তো বরকত দিবেন, এটা তো বরকত দিবেন। কথা বলেন ঠিক না বেটে? আগে কোরআনটাকে ধরেন। আমরা প্রত্যেকে সূরা জানি, আমরা নিজের চিকিৎসা নিজে করি। আমরা অনেক সময় অনেকের কাছে যাই, যাইবেন, অসুবিধা নাই, কিন্তু আগে আপনার নিজের চিকিৎসাটা আপনি নিজেই নেন। সাহাবায়ে কেরামকে নবীজি শিক্ষা দিতেন, সূরা শিখাইতেন, দোয়া শিখাইতেন। তুমি তোমার চিকিৎসা তুমি নিজে করিও, পরে নবীর কাছে যাইতেন। সুবহানাল্লাহ। তাইলে সূরা ফাতিহা আপনি আমার সামনে আসেনি না নাই? কথা কয় না, আসেনি ভাই? সূরা ফাতিহা কোন সূরা? অনেকে পেছ লাগে যাবে, বইলা দেই আলহামদুলিল্লাহ সূরা। কোন সূরা? আর সূরা কোন সূরা? আমরা সমাজে অনেক সময় সূরার নাম মানুষে জানে না, কিন্তু তার আয়াত শব্দ এই হিসেবে চিনে। যেমন আরেকটা সূরা বলি, সূরার নাম সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। এই সূরা অনেকে এই নামে বললে চিনবে না, কিন্তু যদি কুল হু আল্লাহ সূরা ও ইন্না লিল্লাহ, ওই সূরা নেই। কথা কয় আসেনি না? নাই, আমাদের সমাজে আছে। এই জন্য যেমন সূরায়ে কাউসার, কি সূরায়ে কাউসার অনেকে চিনে, ইন্নাও তৈনা সূরা নেই, ওই সূরা তো ঠিক হয়ে আছে। আসেনি না? নাই। আমরা তো কোরআন থেকে অনেক জ্ঞানহীন, যার কারণে আমরা কোরআনে কয়খানা সূরা আছে, কয়খানা আয়াত আছে, সূরার ভিতরে নবীদের নাম কয়জনের আছে, এগুলো আমরা জানি না। নবীদের আলোচনা আমরা জানি না, কোরআন বিধান জানি না। আর যদি আমাদের যুবক ভাইদেরকে বলা হয়, বলো তো দেখি বাংলাদেশের ক্রিকেটারদের নাম কি, বলো তো। ওই হুজুর বাংলাদেশ বলবো, সাথে ইন্ডিয়া সহ বলি। কথা বলেন আসেনি না? নাই। এত স্মার্টনেস দেখায় হুজুর, ইন্ডিয়া না, আমি বিশ্বের যে কোনো প্লেয়ারের নাম আমি বলতে পারি। এরকম আমাদের সমাজে যুবক ভাইরা আসেনি না? কিন্তু ওই যুবক ভাইকে যদি প্রশ্ন করেন, বলো তো 4 জন সাহাবী ছিলেন, 4 জন খলিফা ছিলেন, এই খলিফার নাম কি বলো, তখন ইতা করবে। কত বলে ঠিক না বেটি? আসেন না? না। এই জন্য মুমিন মুসলমান, সূরা ফাতিহা চমৎকার একটা সূরা। সকল কুরআনের সব কিছু আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। এই যে সূরা ফাতিহা আমরা প্রত্যেকেই নামাজের মাঝে পড়ি কি পড়ি না? এমন কোন বান্দা বান্দি আসেনি বুকে হাত দিয়ে বলে সূরা ফাতিহা প্রত্যেক দিন আমরা পড়ি, ভালো লাগে না? কেউ কি কইছে আজ পর্যন্ত? বাবারা বলেন না, আওয়াজ দেন। কেউ বলছে? যতই পড়ি ততই মজা। এক একজনের কণ্ঠে শুনলে এক এক ধরনের ফ্লেভার পাওয়া যায়। কথা বলতে মক্কা মদিনার ইমাম সাহেবের এক একজনের কণ্ঠে
এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুনলে এক এক ধরনের ফিল অনুভব হয়। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য সূরাতুল ফাতিহা সকলের মুখস্থ আছে। আপনার মাথার ব্যথা করতেছে, পেটে ব্যথা করতেছে, শরীরে জ্বর এসে গেছে, জটিল জটিল রোগ আপনার আছে, এই জন্য বাবারা ও মা ও যুবক ভাই, ডাক্তারে যাও, অসুবিধা নাই। আল্লাহ তো বলছেন কোরআন হইলে শিফা, কোরআন হইলে শিফা। সূরাতুল ফাতিহা শিফা শিফা। এই সূরা বেশি বেশি পড়ে পানিতে ফু দিবা, পানি পান করবা। শরীরের মধ্যে যে জায়গায় সমস্যা আছে সমস্যার মধ্যে ফু দিবা, আমার আল্লাহ শিফা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হলো মুমিনের জন্য বাহ্যিক সমস্যার সমাধান। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, 2 নম্বর হলো তোমার অন্তরে একটা ব্যাধি আছে, তোমার অন্তরে একটা রোগ আছে। এই রোগ বড় সমস্যার রোগ। তোমরা দুনিয়ার যত রোগ আছে ওই রোগের চিকিৎসা নাও, কিন্তু অন্তর রোগের চিকিৎসা তোমরা নাও না। অন্তর রোগ। আল্লাহ নবী মায়ার নবী বলেন, মানুষের দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে। কিসের টুকরা? কথা কন। মাংসের টুকরা, গোশতের টুকরা। এই টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে পুরা দেহ সুস্থ। সুবহানাল্লাহ। আরো জোরে কন। আর এই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় পুরা দেহই অসুস্থ। এই গোশতের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, এর নাম হলো অন্তর। এর নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মায়ার নবী বলেন, যদি তোমার অন্তরটা নষ্ট হয়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, তাহলে তোমার দেহ নষ্ট হয়ে যাবে, তোমার বডি নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য অন্তরের চিকিৎসা করাও। অন্তরের চিকিৎসা। কলব আছে, এই কলবের মধ্যে গুনার ময়লা লেগে যায়। কল্পটা হয়তো ভালো, কল্পটা এত ভালো, এই কলবের মধ্যে অল্প অল্প গুনাহ করে করি বান্দা তার কলবটারে গুনার ময়লা দিয়ে কালো করে ফেলে, কালো করে ফেলে। এই গুনার ময়লা ধোয়ার জন্য যদি দুনিয়ার সার্ফ এক্সেল দিয়ে আমি অন্তর দুই পরিষ্কার হইব, বাজান পরিষ্কার হবে? ওই জমজমের পানি, কুয়ার পানি দিয়ে যদি অন্তরটা ধন, পুরা শরীর ধন, তাইলে কি এই অন্তর পরিষ্কার হবে? না না না, এই অন্তরে গুনাহ পরিষ্কার হবে না। এই জন্য এই অন্তরে পরিষ্কার করতে গেলে তুমি অন্তর চিকিৎসা যে ডাক্তার আছে তার কাছে যাও। অন্তরে ডাক্তার আছে, এই অন্তরের ডাক্তার হইল কোরআন ওয়ালারা, আল্লাহর ওয়ালারা। তাদের চিকিৎসা যদি নিতে পারো, প্রেসক্রিপশন নিতে পারো, তাহলে আমার আল্লাহ এবং তার রাসূলের আদর্শ যখন আপনারা শিখায় দিবে, আস্তে আস্তে গুনার ময়লা ঝরে যাবে। ঠিক না বেটি?